পঞ্চায়েতে যেতেই তৃণমূল পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের উপর আছড়ে পড়ল জনরোষ। রীতিমতো দড়ি দিয়ে বেঁধে রেখে তাদের ওপর চলল ডিম থেরাপি, এমনকি মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনাটি আরামবাগের গৌরহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের। জানা গেছে, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানরা আর পঞ্চায়েতে যাচ্ছিলেন না। মাঝে দু একদিন উপপ্রধান গেলেও দেখা মেলেনি পঞ্চায়েত প্রধান যদুনাথ সিংয়ের। এর আগে এই পঞ্চায়েত ভবনের মধ্যেই মদের বোতল, জন্ম নিরোধক সহ বিভিন্ন আপত্তিকর জিনিস উদ্ধার হয়েছিল। এছাড়াও এই প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও অন্যায় অত্যাচারের অভিযোগ ছিল সাধারণ মানুষের। তাই বুধবার প্রধান উপপ্রধান পঞ্চায়েতে যেতেই তাদেরকে ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, তখন তারা এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়, তারপর চলে ডিম থেরাপি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ। এরপর তারা ওই প্রধান ও থানায় নিয়ে যায়। কন্ডম ছিল কেন বল, মদের বোতল ছিল কেন বল, ওখানে পঞ্চায়েতে খোলা রাস্তা ছিল কেন বল, পঞ্চায়েতের ভিতরে কি হতো বল, জালি 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 15 বছর ছিলাম আমি কি বলছি, জালি কোর্টের কেসে তো ফয়সালা করার জন্য জালি কাগজ লোককে পয়সার বিনিময়ে লোককে জালি কাগজ দিয়েছিস কেন বল, বল জালি কাগজটা কিসের তার দিয়েছি বল, বল যে ঘরের ইয়ে করতে মানে লাইসেন্স বার করতে হচ্ছে তাকে জালি কাগজগুলো দিয়েছিস কেন বল, 50-60টা জালি কাগজ বেরিয়েছে, সেই জালি কাগজগুলো কার নামে দিয়েছি বল, জবাব দে সব বল, ওপরে সব কি হয়েছিল বল। আমাদের জায়গা দখল করে আমাকে মারধর করলো কেন? কে ওই যদু সিং প্রধান। হ্যাঁ, আমার 40 বছর সম্পত্তি। প্রধান আমাদেরকে দুর্নীতির জন্য, প্রধানের কোনো কোয়ালিফিকেশন আছে? ও কি অবধি পড়াশোনা করেছে? একজনের সিট পাওয়ার কথা ছিল, আরেকজন পেয়েছে সিটটা। তাহলে এইটা কি ঠিক হচ্ছে? আমাদেরকে মদ খাওয়া মেয়ে নিয়ে উল্টো পাল্টা নোংরা নোংরা জিনিস পেয়েছে, দেখেছেন সেটা? হ্যাঁ, আমাদেরকে একদিন রাত্রেবেলা এসছে, আমাকে বলছে তাহলে একটা ড্রেনের উপর বাড়ি করছিল, তাহলে এসে আমাকে বলছে তুই বেরিয়ে আয়, তোমাকে আমাকে বলছে রেপ করবো, বেরিয়ে আয় তাড়াতাড়ি। প্রধান সাহেব পেজেন্ট দাঁড়িয়ে আছে আমাদের বাড়িতে, এগুলো ঠিক হয়েছে বলুন? আমরা তো বাঙালি, ও তো একটা বাঙালি। হ্যাঁ হ্যাঁ, পালিয়ে যাচ্ছিল, তাহলে এতদিন পরে এসছিল, বেঁধে রেখেছে জন্য। আমার নাম শ্রাবণী দে পণ্ডিত, এখানে বাজারের সামনে ড্রেন আছে, ওই ড্রেনের জল আমাদের ওই দিক দিয়ে পাস হয়, ড্রেনটা ছোট করে দিয়ে আনলিগাল ভাবে প্রধান পেজেন্ট টাকা খেয়ে বাড়ি করছিল। আমরা পাড়া থেকে আপত্তি দিয়েছি বলে সব মানে অনেকজন মানে দিকে নিয়ে এসে আমাদের বাড়িতে রাত 12টা পর্যন্ত ভাঙচুর, মারধর, ছেলেদের ব্যবসাপত্র, দুটো দোকান ভেঙে চুরমার করে দিয়া সমস্ত করে দিয়ে গেছে। আজকে পালিয়ে যাচ্ছিল বলে আমরা ধরেছি, ধরে হ্যাঁ বেঁধে রেখেছিলাম। দিয়ে কি করবো, পুলিশের হাতে আমরা তুলে দিলাম অত্যাচারের জন্য। উপপ্রধান আর প্রধান যদুনাথ সিং, উপপ্রধানের নাম হচ্ছে, হ্যাঁ দুজনকে পুলিশ এখানটা টুম্পা দত্ত। বিষয় হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের পঞ্চায়েত 2 নম্বর 2 এলাকায়, তো পঞ্চায়েতের প্রধান সবসময় মানুষজন দেখতে আসে যে প্রধান এত ইলিগাল কাজ করেছে, বাট কিছু পঞ্চায়েতে আমরা কেউ আসি না। আমাদের যেটা রুলস ছিল যে পঞ্চায়েতে 5 জন করে উঠবে, ওনারাই থাকেন পার্টির আমার কার্যকর্তারা। আজকে হঠাৎ করে কোন বিষয় কারণে পঞ্চায়েতে প্রধান বা উপপ্রধান এসেছিল, বাট আজকে তো নেওয়ার পরেতে আজকে পঞ্চায়েতের প্রধান এসেছে। হ্যাঁ, আজকে পঞ্চায়েতের প্রধান এসেছিল। এবার মানুষজন পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে আসে, গ্রামবাসীরা প্রধানকে থেকে ক্ষিপ্ত হয়ে যায়। প্রধানকে থেকে ক্ষিপ্ত হয়ে যাওয়ার পরেতে ওনারা হয়তো মানে সাধারণ পাবলিক, সাধারণ মানুষজন এত প্রধান দুর্নীতিগ্রস্ত লোক, ওনারা হয়তো ফোন করে ডেকেছেন ওনাদের ফ্যামিলির দিকে। হ্যাঁ, মানে এলাকা পঞ্চায়েত আর এলাকা আমাদের বাড়ির ছেলে কেউ থাকেনি, আমরা এসে মানে একদম পুলিশে খবর দিই। আর পঞ্চায়েতের প্রধান যে দুর্নীতি করেছে, এটা মানে সাধারণ পাবলিকের অবশ্যই একটা ক্ষোভ থাকে ওইটার মধ্যে। আপনারা দেখেছেন
ভিডিওর মাধ্যমে, খবরের মাধ্যমে, যে পঞ্চায়েত থেকে আমরা যখন প্রথম 5 জনের মানে আমাদের যে বিজেপি কর্মীরা উঠেছিল পঞ্চায়েতে, সেখান থেকে মদের বোতল বাট কন্ডম সব কিছু পাওয়া যায়, সেই খবটা সেক্সুয়াল জিনিস যেগুলো থাকে সেগুলো পাওয়া যায়। আজকে হঠাৎ করেই প্রধান এসেছে ওখানেতে, মানুষের জনজোয়ারের শিকার হয়ে গেছে। আমরা এখান থেকে প্রশাসনকে খবর দিই, এখান থেকে ডিম থেরাপি হয়েছিল নাকি? হ্যাঁ, ডিম ফিকাফিকি, বাট মানে পাবলিকই করে এত দুর্নীতি করেছে, মানুষ সহ্য করতে পারে না। আমি শুধু একটা কথাই বলি যে আমাদের যে বিজেপি কার্যকর্তারা আছে তারা মারবে না, প্রধান এত ইনলিগাল কাজ করেছে, পাবলিকই মানুষ, সাধারণ মানুষই মেরে ফেলবে। কি নাম আপনার দাদা? আমার নাম সৌরভ দত্ত। কি পদে আছেন? কি পদে আছেন? কি আমি এখন বিজেপির সহসভাপতি আছি আমাদের কমিটির মধ্যে। কোন মানে আরামবাগের? আমার গোয়ারি 2 এর বুথ সভাপতির সহসভাপতি আছে। বিষয় প্রধান হচ্ছে পঞ্চায়েতে এসেছিল, পার্টিকে আলোচনা না করে এসেছিল, আসার ফলে উনি তো বিভিন্ন কেসে একটু দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, কাজকর্ম সব অনেক এদিক ওদিক করেছে, করার ফলে জনগণ এসেছে, জনগণের ক্ষোভে পড়েছে। জনগণ অনেকে যে জব কার্ডে টাকা দেয়নি, অনেক জায়গায় কাজ হয়েছে, এসব টাকা পয়সা তুলে নিয়েছে। প্রত্যেক পঞ্চায়েতে যেসব 10 লক্ষ করে টাকা দিয়েছিল সেই সব টাকার কোনো কাজ হয়নি, সেই জন্যই জনগণ ক্ষেপে গিয়ে ওনার ওপর অ্যাটাক করেছিল। হ্যাঁ, যাতে উনি অ্যারেস্ট হয় তার জন্যই জনগণ এসেছিল। পঞ্চায়েতে ওটা আগে হ্যাঁ হ্যাঁ উনি হচ্ছে চলে যাচ্ছিলেন, এখানে অনেক অত্যাচার করেছে আমাদের উপর। জনগণ মানে বেঁধে রেখেছে, এখানে পার্টি লোক সেরকম কিছু নেই, যাদের টাকা পয়সা যায়নি জনগণ তারা বেঁধে রেখেছে, এখানে বিজেপি কোনো কর্মী তারা বাঁধেনি। আমার নাম রবীন সান্দ্রা। ওনার জনসাধারণ বেঁধে রাখা হয়েছিল, ওরা অনেক টাকা দুর্নীতি করেছে, ভোটের আগে তার বাড়ি বানিয়েছিল, দুর্নীতি বহু করেছে, টাকা নিয়েছে, লাখ লাখ টাকা নিয়ে প্রধান দুর্নীতি করেছে, সেই হিসেবে মহিলারা জনসাধারণ বেঁধে রেখেছে ওটাকে। প্রধান ছিল আর উপপ্রধান ছিল, দুজনকে বেঁধে রাখা হয়েছিল। যদুনাথ সিং উপপ্রধান, নাম শিবু দত্ত। আমরা এখানকার বাসিন্দা। হ্যাঁ, পুলিশ নিয়ে গেছে, ভ্যানকে ফোন করা হয়েছিল, নিয়ে গেল। গণেশ গড়াই। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।